আজকে যাব হাসনাবাদে, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি হাসনাবাদের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে কি কি করব, কোথায় কোথায় যাচ্ছি, সেটা নিয়ে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো ফাইনালি বেরিয়ে গেছি, আর মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি, হাসনাবাদে যাব। তো এখানে ট্রেনে ওঠার সাথে সাথেই পেটটার মধ্যে চোচক করতে লাগলো। তখন বাবা বললো যে নাও একটা গজা আসছে, গজা খেয়ে নাও। তারপরে গজা খাওয়া শুরু করে দিলাম দুজন মিলে, আর বাবা পেছনে দাঁড়িয়েছিল, আর বাবা নিচ্ছিল এখান দিয়ে অল্প অল্প করে। তো বেশিরভাগটাই আমরাই খেয়েছি। যেহেতু এখান দিয়ে হাসনাবাদ অবধি যেতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগে, তো সেই জন্য একটানা বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাতে ভাবলাম গিয়ে একটুখানি দাঁড়িয়ে নিই। তারপরে একটুখানি দাঁড়িয়ে একটু হাওয়া নিচ্ছিলাম। আর দেখো কি সুন্দর পরিবেশটা, আর এখানের এই রাস্তা দিয়ে যেতে যেতে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে। গন্তব্যে পৌঁছানোর কাছাকাছি হয়ে এসেছে, আর এইবার ট্রেন থেকে নেমেই যেটা খেয়ে নিলাম 1 কাপ গরমা গরম কফি। তো সবাই মিলে কফি খেয়ে নিচ্ছিলাম, তার কারণ ট্রেনে তো চা ওঠে, কিন্তু চা কফি ওঠে, কিন্তু ট্রেনেরটা একদমই ভালো লাগে না, ওরা রেডিমেড দেয়, একদম জঘন্য লাগে। এইবার তোমাদের যেটা দেখাবো, সামনের দিকে হেঁটে দেখতে পাচ্ছ মানে নদীর ওপারটা কিন্তু বাংলাদেশ, মানে এই হাসনাবাদ থেকে বাংলাদেশটা দেখা যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশটা কিন্তু এই হাসনাবাদ আসলে দেখা যায়। আর দেখতেই পাচ্ছ, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মানে সত্যি বলতে গেলে বাংলাদেশের হাওয়াটা পাওয়া যায়। তো আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে এখানে আসলে কিন্তু বাংলাদেশটাকে দেখতে পাবে তোমরা। তো এখান দিয়ে দেখো আমরা সবাই চলে এসেছি আর হাঁটাহাঁটি করছিলাম। তারপরে যাব মামিদের বাড়িতে, আর ওখানে গিয়ে কি কি হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো অনেক মজা আছে, তোমরা একদম শেষ অবধি দেখবে, একদম স্কিপ না করে। তো এবার খিদে লেগে গেছিলো খুব, তারপরে বাবা ডিম টোস্ট কেনা শুরু করে দিল, বললো চলো ডিম টোস্ট খেয়ে নিই 3 জন মিলে। তো 3 প্লেট ডিম টোস্ট নিয়ে নিলাম, আর এটা বেশ টেস্টি করেছিল কাকুটা। তো এখানে হাসনাবাদের দেবীর মোড় আছে, দেবীর মোড়ের সামনেই কাকুটার দোকান। তো বেশ টেস্টি হয়েছিল ডিম টোস্টটা। আর খিদে পেটে এমনিতেও যেটাই খাওয়া হয় সেটাই কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে খেয়ে নিচ্ছিলাম 3 জনেই অল্প অল্প করে, বেশ আস্তে আস্তে বসে ধীরে সুস্থে খেয়ে নিচ্ছিলাম। তারপরেই যাব। আর দুপুরে এখন একটা মামির বাড়ি যাব, বিকালে আর একটা মামির বাড়ি যাব। তবে দুপুরে যেটা গেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি, বিকালে যেটাতে গেছিলাম ওটাতে ভিডিও করেছিলাম। তার কারণ দুপুরেরটাই ইন্টারেস্টিং কিছু ছিল না। বিকালে যে মামির বাড়িটাতে যাব, মানে সন্ধ্যা লেগে যাবে যেতে যেতে, ওখানে একটা ছোট ভাই আছে, আর ও ভীষণই দুরন্ত আর ভীষণ ভালো বলতে গেলে। তো ওই জন্যেই ওটারই আজকে একটা, ওকে নিয়েই মেন ব্লগটা। তো একদম স্কিপ করবে না কেউ, ভিডিওটি শেষ অবধি দেখবে, শেষে কিন্তু দারুণ মজা আছে। তো এবার বেশ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর আমি ওকে বললাম তোমার ভিডিও করছি, দেখো নাটক করা চালু করে দিয়েছে, যেই শুনেছে ভিডিও করছে। তারপরে গেছিলাম একটু বাজার কলকাতাতে কিছু জিনিস কেনাকাটি করতে। তো এখানে জয়ের এই ফেস ওয়াশটা বেশ ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো যে এটা বেশ ভালোই হবে শীতে। তো ওই জন্য এই ফেস ওয়াশ একটা নিয়ে নিলাম, আর একটা পারফিউম। এখানে পারফিউম নিয়ে বিল করা হয়ে গেছে, এইবার চলে যাব মামির বাড়িতে। আর মামির বাড়ি আসতে না আসতেই দেখি মামি এখানে পকোড়া ভাজা চালু করে দিয়েছে। এখানে হচ্ছে চিকেন পকোড়া আর ফুলকপির পকোড়া করছে, আর তারপরে কফিও করেছিল। তো আমি ক্যামেরা করছি, আর মামি কি সুন্দর হাসি দিচ্ছে দেখো, বেশ সুন্দর একটা মিষ্টি হাসি দিচ্ছে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর পকোড়া করছিল, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল পকোড়াগুলো। আর করেছিল গরমা গরম কফি। তো কফির সাথে পকোড়া কিন্তু কম্বিনেশনটা যা দুর্দান্ত লাগে। এবার চলো, মামি পকোড়া আর কফিটা দিয়ে গেল, আর বলল খেয়ে দেখ কেমন হয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেই কিন্তু জিভে জল চলে আসলো, আর খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে। তো আর কোনো কথা না বাড়িয়ে আগেই ফোকাত করে একটা মুখের মধ্যে দিয়ে দিলাম, আর খেতে কিন্তু মারাত্মক লাগছিলো। প্রথমে ফুলকপিটা দিলাম, তার কারণ চিকেনেরটা পরে খাবো, পরে আবার চিকেনেরটা একটা দিয়ে খেয়ে দেখলাম যে কেমন লাগে, বেশ ভালোই লাগছিলো। তারপরে ভাবলাম না, আমার পাশে তো আবার বেচারা বরটা বসে আছে, ওকেও একটুখানি খেতে দিতে হবে। তারপরে বললাম নাও তুমিও একটু খাও, আর ও কফিটা খাবে না, কারণ ও আবার চা কফি বেশি একটা পছন্দ করে না। তো এবার ভাই চলে এসেছে, দেখো এবার ওর কথা বলার স্টাইলটা। এই তো আমি এত সুন্দর পারি না। আর এটা হচ্ছে নতুন চাদর হচ্ছে কলকাতা থেকে কেনা হয়েছে। আর এটা দেখো নতুন বিছানা, পর্দা সব নতুন। আর এইদিকে আছে আমাদের দুজনের ফটো, বাবা আর আমি। আর এটা হচ্ছে আমার খেলনা, আমি খেলনা। আর ওইটা হচ্ছে ওই উপরে ফটোটা দেখ। ও পেইন্ট মতো স্কেচ করা। হ্যাঁ, এবার হচ্ছে আমার সব ঘরটা দেখলেন,
এটা আমার আর মাম দিদি শোবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ঘর হয়ে গেছে। চা বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে বাবা চা বানাচ্ছে। বাবা চা বানাচ্ছে বলিস না। হ্যাঁ বাবা চা বানাচ্ছে, ভালো চা বানায় স্পেশাল, তার জন্য আমরা কতদিন ধরে ওয়েট করে আছি। আর এইটা হচ্ছে, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে চিমনি, আর এইটা হচ্ছে সব। রাতে চা খাবি না? না আমি কেন? খাই না, কেন? আমি কফি খাই। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর এই যে আমাদের টেবিল, এই যে চেয়ার, তারপর এই যে আমাদের সব জিনিসপত্র। আমরা তো নতুন বাড়িতে এসেছি, তাই এখন মাল গুছানো হয়নি। তাহলে এটা হচ্ছে মোদি দাদুর পতাকা, মোদি দাদু দিয়েছে বাবাকে। আর হচ্ছে এটা ফ্রিজ। এটা হচ্ছে আমাদের ফ্রিজ। ফ্রিজটা ভিতরটা দেখাচ্ছি, এই যে ভিতরটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ। আরে ফ্রিজ তো সামনে। ফ্রিজ। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের শোকেস, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সিলিং ঘর। এই না, এই যে আমাদের এটা হচ্ছে হাত ধোয়ার বেসিন। বেসিন। নামটা ভুলে গেছি। না, হাত ধোয়ার বেসিনটা বেসিন। তারপরে আর এটা যে ফুল, এটা হচ্ছে আমার প্রিয় গোলাপ ফুল। বাহ, তোর গোলাপ ফুল পছন্দ। আর এইগুলো হচ্ছে মাম দিদির সব ব্যাগ। আর এই ঘরটাই তো দেখাসনি। হ্যাঁ, এই যে এই ঘরটা আমাদের বেডরুম। এই যে এটা আমার দাদু দিয়েছে শোকেসটা, আর এটাও দাদু দিয়েছে। চুপ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দরজা, এটা হচ্ছে বাবার ফোন চার্জে হচ্ছে, এটা হচ্ছে বিছানা। আর জামাই বাবু দেখো কোনো কথা বলছে না, আছে ঘুমাচ্ছে, ফোন দেখছে। হয়ে গেছে। এই সাথে সাথে যত প্রাইজ দেখছে, আমি সব ফুটবল খেলে পেয়েছি। বাহ, এবার এটা হচ্ছে আমাদের স্কুটি, এটা বাবার স্কুটি, আমিও চালাই। তুই চালাতে পারিস? এই তো। তুই চালাতে পারিস? তুই তো হ্যাঁ। হাতে পাস, বসলে হাতে পাস। হ্যাঁ, বাহ, দেখি কিরকম চালাতে পারিস। আমি চালাচ্ছি, রাস্তায় রোড আছে, হ্যাঁ। গাড়ি একটা তিনলাম, স্পিড হাই হয়ে গেছে। আমাকে পেছনে নিয়ে চালাতে পারবি? হ্যাঁ, আমি বসবো? হ্যাঁ বসো। বাহ, কি সুন্দর, তাহলে তো বসো, ঠিক বসো। আছে। এটা হচ্ছে আমার দামি হচ্ছে ডিউস বল, 5 লক্ষ টাকা দামের দাম, তাই জন্য বাইরে রেখে দিয়েছি। বাহ, 5 লক্ষ টাকা কি তোর হাতের ময়লা? হ্যাঁ হ্যাঁ, আমার হাতের ময়লা। ও আচ্ছা। এটা আমার প্রিয় দেরি। হয়ে গেছে, এবার বন্ধ। ঠিক আছে, নে বল। এটা হচ্ছে আমার প্রিয় মিষ্টি, আমার মাম দিদি এনে। আরে কে এনেছে ওটা বড় কথা, তুই বল খেতে কেমন লাগছে। খেতে খুব ভালো। এবার খা। তোমরা একটু খেয়ে না। ওরে বাবা, দেয়ালের কাছে যা। কোন বিষয় কি সেটা তো জানি না। না, না না, তোর জায়গায় তুই যা। তোর মা খাবার নিয়ে এসেছে, বল। তুমি এখন বল। এই যে আমার মা খাবার নিয়ে এসেছে, হচ্ছে অনেক কিছু আছে। যেখানে ভাত আছে, চিলি চিকেন ভাত? আছে, ফ্রাইড রাইস ভাত আছে, চিলি চিকেন আছে, স্যালাড আছে, টমেটো আছে, একটু পাপড় বল। হচ্ছে শসা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে এই যে দেখছো শেষ পাতে চাটনি, আর রসগোল্লা, রসগোল্লা পাত্র দেখেছেন। হ্যাঁ, আবার একটু লোভ দিয়ে এনজয় করুন, এনজয় করুন। আমরা খেতে বসছি। বসো, এদিকে আসো। দাদা ও তো চেঞ্জ হয়নি, একই রকম রয়ে গেল। কেমন? 1.5 বছর আগে যেরকম দেখছি এখনো দেখতেছি চঞ্চল রয়ে।